Good evening, my friends and audience. আমি ডক্টর আশিস মজুমদার আপনাদের সাথে আজ আরেকটি লেসন নিয়ে কথা বলবো। আজকের লেসনটি হচ্ছে ইংলিশ গ্রামার এবং সেটি হচ্ছে টেন্স। আমরা বিগত 2-3টি ক্লাসে টেন্স নিয়ে আলোচনা করছিলাম। তো আজ আমরা করব টেন্সের শেষ স্টেপ অর্থাৎ পারফেক্ট টেন্স নিয়ে। গত ক্লাসে আমি বলেছিলাম যে টেন্স আসলে মুখস্থ করার কোনো বিষয় না। আসলে যেটি আমরা বাই ফোর্স বা অন্য যে কোনোভাবে হোক আমরা স্টুডেন্টদের বা আমাদের ছেলেমেয়েদের এটা মুখস্থ করতে প্রথমে বাধ্য করি যে এটা এই হয়, এই ডেফিনিশন, এই এক্সাম্পল, এটা তুমি আগে মুখস্থ করো, পরে আমি বুঝাবো। কিন্তু আসলে টেন্স কোনো মুখস্থ করার বিষয় না, এটি জাস্ট একটা ফিল করার বিষয়। আপনি ফিল করলেই বুঝতে পারবেন কোনো একটি কাজ কোন সিচুয়েশনে হচ্ছে, এটা কি বর্তমানে না অতীতে নাকি ভবিষ্যতে, কোন স্টেটে হবে। তো সেই অনুযায়ী আমরা টেন্সকে বোঝার চেষ্টা করছি। আজ আমরা করব পারফেক্ট টেন্স। তো বাই দ্য ওয়ে, আমি আপনাদের টেন্স বোঝানোর জন্য 3টি প্ল্যাটফর্মের কথা আগে বলেছিলাম। প্ল্যাটফর্ম 3টি কি? একটা হচ্ছে জাপানে, একটা বাংলাদেশে, আর একটা আমেরিকাতে। তো জাপান থেকে একটা রকেট বা প্লেন যখন ছেড়ে আসলো, ওটা ছেড়ে দিল, ওটা হবে পাস্ট। বাংলাদেশের উপর দিয়ে যখন যায়, দেখা যায়, সেটা হয় প্রেজেন্ট। আর আগামীতে আমেরিকায় যাবে, সেটা হবে ফিউচার। তো এই 3টে স্টেট আজকে আমরা পারফেক্ট টেন্স দিয়ে বুঝাবো এবং আমাদের ডিসকাশন মোটামুটি শেষ করব। তো আমরা বিগত ক্লাসে আমরা স্কুলে যাওয়া নিয়ে সেন্টেন্স তৈরি করেছিলাম। তো আজকে আমরা সেরকম 3টি সেন্টেন্স অর্থাৎ 3টি স্টেট, 3টি প্ল্যাটফর্ম পার করবে, সেরকম 3টি স্টেট আমরা এখানে শেয়ার করছি বা বুঝাচ্ছি। তো যদি বলি আমি স্কুলে গিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট, ভালো করে বুঝেন। এইটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে কি হবে? আমি স্কুলে গিয়েছিলাম। মানে পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স কিন্তু আপনি শুনে বুঝতে পারবেন না যে কোনটা পাস্ট পারফেক্ট আর কোনটা পাস্ট ইনডেফিনিট। এটা আইডেন্টিফাই করা মুশকিল। তো এই জন্য গ্রামারে একটা নিয়ম আছে কি, যে পারফেক্ট টেন্স, বিশেষ করে পাস্ট পারফেক্টের জন্য দুটো কাজ আগে পিছে সংগঠিত হয়। যেমন যদি বলে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, একটা কাজ আগে হচ্ছে, একটা পরে হচ্ছে, তাই না? কিন্তু বেসিক্যালি আমরা যদি ধরি যে প্রেজেন্ট পারফেক্টকে যখন পাস্ট পারফেক্ট করতে বলা হবে, যে আই হ্যাভ ইটেন রাইস, এটাকে পারফেক্ট করো, তো পাস্ট পারফেক্ট করো আই হ্যাড ইটেন রাইস, তাহলে এটা একদম ক্লিয়ার বোঝা যায় প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে ট্রান্সফার হয়ে গেল। তো সেরকম আমরা যখন পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্ট এই দুটোকে পাশাপাশি রাখবো, তখন কিন্তু ওই আগে পিছে দুটো ক্লজ থাকে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, হ্যাঁ। তো এরকম সিচুয়েশন কিন্তু আমরা যখন রাইটিং এ ব্যবহার করি, বিশেষ করে আমরা যখন কোনো এসে লিখি বা প্যারাগ্রাফ লিখি, তখন তার ভিতরে কিন্তু ওরকম থাকবে না। বা কোনো কম্পোজিশন লিখি, সেখানে যদি ডাইরেক্ট পাস্ট পারফেক্ট করতে বলা হয়, জাস্ট হ্যাড বসায় দিতে হবে। আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড গন টু স্কুল, এরকম। তো যাকগে, এত কিছু বলার প্রয়োজন নেই, শুধু এইটুকু আমরা ধরবো যে পাস্ট পারফেক্টে আমি স্কুলে গিয়েছিলাম, আই হ্যাড গন টু স্কুল। এবার প্রেজেন্ট পারফেক্ট মানে বাংলাদেশের উপরে, এটা যখন আমি ধরবো, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আর আগামীতে অর্থাৎ আমেরিকায় গিয়ে ওই প্ল্যাটফর্মে নামবো, আমি স্কুলে গিয়ে থাকবো, আই উইল হ্যাভ বা আই শ্যাল হ্যাভ গন টু স্কুল। এই তো হয়ে গেল। তাহলে 3টে স্টেটে আমরা কি বলেছি, যে আমি স্কুলে গিয়েছিলাম, আই হ্যাড গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল, এবং আমি স্কুলে গিয়ে থাকবো, আই উইল হ্যাভ বা আই শ্যাল হ্যাভ গন টু স্কুল। এই হচ্ছে পারফেক্ট। 3টে প্ল্যাটফর্মে 3 রকম ফরম্যাট। এইটা সহজভাবে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে এভরিথিং সহজ মনে হবে। তো এই হচ্ছে আজকে আমাদের টেন্সের আলোচনা শেষ পর্যায়ে। আজ এই পর্যন্ত আলোচনা, আপাতত বিরতি নেব। এরপর আমরা নেক্সট টপিক নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাস কেমন লাগছে, ভালো হোক মন্দ হোক, সবার যে সবকিছু ভালো হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আপনাদের কাছে যেটা আমার সব থেকে বড় চাওয়া বা পাওয়া, সেটা হচ্ছে আপনাদের মতামত।
ভালো না হোক মন্দ হোক, মন্দ না হোক ভালো হোক, একটা তো হবে। সেটা আপনারা কমেন্ট করে একটু জানাবেন, এটা আমার অনুপ্রেরণা। আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর যদি ক্লাসকে অন্য কোনোভাবে সাজানোর প্রয়োজন হয়, আপনারা যদি সেটা মনে করেন সেটা বলবেন, সেটা আমি নতুন করে সাজিয়ে দেবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাইকে নমস্কার।